প্রেসের লোকেরা এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে তর্কে জড়িয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একজন প্রেসের লোক হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রশ্ন করে বলতে থাকে যে আচ্ছা মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি এতটা দাবি করে কী করে বা এতটা গর্ব করে হড়প করে আপনি এই জিনিসটা বলতে পারেন যে আপনার ছেলে আপনার পছন্দ করা পাত্রকে একমাত্র বিয়ে করবে, এছাড়া ওনার নিজেরও তো ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতেই পারে, তার কারণ এটা গোটা জীবনের একটা ব্যাপার এবং আপনার উপরে ভরসা করে ধরে নিন আপনার আনা পাত্রে কোনো মতে আয়ুষ্মান গাঙ্গুলির জন্য যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠলো না, তাদের বৈবাহিক জীবন কোনো মতেই সুখের হবে না। সেই সমস্ত কিছু জেনে আপনি আপনার ছেলের কোনো রকম কোনো অনুমতি ছাড়াই তার কোনো রকম কোনো মনের কথা না জেনেই আপনি নিজের সিদ্ধান্তটা তার উপরে চাপিয়ে দেবেন। আপনি কীরকম মা বলুন তো? একজন মানুষের জীবনে জোর জবরদস্তি করে আরেকজন মানুষকে ঢুকিয়ে দেওয়া, এটা কি কোনো মতে আপনার মনে হয় যে আপনি ঠিক কাজ করছেন? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খবরদার, আমাকে মায়ের একজন ঠিক কী কী করা উচিত না উচিত এবং আমার ছেলের উপর আমার ঠিক কতটা অধিকার সেটা আমাকে একদম তোমরা শেখাতে যাবে না। তার কারণ তোমাদের সেই অধিকারটুকু নেই, কারণ আমার ছেলে আমাকে যে অধিকারটুকু ওর জীবনে দিয়েছে সেটা তোমরা হয়তো বা বুঝতে পারবে না এবং তোমাদেরকে বোঝাতে আমি একদমই অভ্যস্তও না এবং আমি কোনো মতে তোমাদেরকে বোঝাতেও চাই না। তার কারণ আমার আয়ুষ সবসময় আমার চাহিদাকে প্রাধান্য দিয়েছে এবং আমার আয়ুষ সবসময় বলেছে যে ওর মা ওর জন্য যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ওর জন্য উত্তম সিদ্ধান্ত এবং আয়ুষের জীবনসঙ্গীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম কোনো কিছু হবে না, কারণ ও সম্পূর্ণরূপে আমার উপর আস্থা রেখে আমি যেটা ওর জন্য ভালো বলে মনে করবো, যাকে আমি ওর জন্য ওর সঙ্গে যোগ্য বলে মনে করবো, তাকে নিয়ে আসা মাত্রই আমার ছেলে আমার হাতে হ্যাঁ বলবে, সেটা আমার দীর্ঘ বিশ্বাস। আয়ুষ, তুমি বরঞ্চ ওদের প্রশ্নের উত্তরটার দিকে তো আমি আশা করবো যে তুমি আমাকে কোনো মতেই ডিসঅ্যাপয়েন্ট করবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি যে আমার জীবনে আমার মায়ের ভূমিকা অনেক এবং আমি আমার মাকে নিয়ে কোনো রকম কোনো সাফাই আপনাদের কাছে অন্তত দেবো না, কিন্তু তাই বলে আমার জীবনসঙ্গিনী কী হবে না হবে সেটা তো সময় আসলে আপনারা সমস্ত লোকেরা জানতেই পারবেন এবং এটাও আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি খুব শীঘ্রই আমার মায়ের স্বয়ং নিজে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সমস্ত লোকেদেরকে ইন্ট্রোডিউস করবে, কিন্তু তাই বলে আপনাদের এই মিথ্যা গুজব রটানোর কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই প্রেসের লোকেরা যখন বলতে থাকে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি কিন্তু সম্পূর্ণরূপে আপনার মায়ের ছোড়া প্রশ্নটাকে এড়িয়ে গেলেন। আপনি কিন্তু একবার আমাদেরকে পরিষ্কার করে জানালেন না যে আপনার মা যদি আপনার জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজতে গিয়ে আপনার পছন্দের বিরুদ্ধে গিয়ে কোনো মেয়েকে পছন্দ করে নেয়, তখন কি আপনি আদৌ সেই মেয়েটাকে বিয়ে করবেন? আপনার স্ত্রী হিসেবে আপনি স্বীকৃতি দেবেন? তাকে আদৌ কি আপনি নিজের ভালোবাসার মানুষ হিসেবে মেনে নেবেন, নাকি আপনার নিজের ব্যক্তিগত কোনো পছন্দ থাকলে আপনি সেই ক্ষেত্রে আপনার মায়ের বিরোধিতা করবেন? সেই জবাব কিন্তু এখনও আমাদের মেলেনি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে হ্যাঁ আয়ুষ, তুই ওদের মুখে ঝামাঘষি দে না, ওদের যে উত্তরটা দেওয়া দরকার সেটাই দে না, তোর কি কোনো মতে দিদির উপর আস্থা নেই না কি রে? বলতো, তোর চুপ করে থাকা থেকে তো মনে হচ্ছে যে না ওই প্রেসের লোকেরা যে কথাগুলো বলছে সেটাই সত্য। তোর মায়ের উপরে তোমার বিন্দু মাত্র তোর বিশ্বাস নেই, নয়তো বা যদি বিশ্বাস থাকতো তাহলে তো তুই এক বিন্দু না চিন্তা করেই তো তুই সোজাসুজি তোর মায়ের উপরে ভরসা আছে সেই কথাটাই তুই বলে দিতি। তুই চুপ করে রেছিস কেন বলতো? এতে করে কিন্তু ওদের মনে আরও সন্দেহ জাগান দিচ্ছে। আমি বলে রাখছি আয়ুষ, তুই যেটা বলার সেটা বলতো। বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।